নমস্কার, বইবাকুম চ্যানেলে আপনাদের স্বাগত। রিসেন্টলি খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার থ্রিলার পড়লাম। বিভা থেকে প্রকাশিত অমৃতা কোনারের লেখা বিনাশায় চ দুষ্কৃতম। বইটি একটি পেপারব্যাকের বই। বইটির মূল্য রাখা হয়েছে 255 টাকা। বইটির প্রচ্ছদ করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল এবং অলঙ্করণ করেছেন রনি বসু। আসা যাক গল্পতে। উপন্যাসে লেখিকা অনেকগুলি টাইমলাইনের সংমিশ্রণ করেছেন। ভারত চীন সীমান্তে গোপনে হয়ে চলেছে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। ইতস্ততভাবে পাওয়া যাচ্ছে বেশ কিছু পশুর সমাধিস্থ মৃতদেহ। এমনকি এটাও শোনা যাচ্ছে প্রায়ই হঠাৎ এই বেশ কিছু পশু জন এলাকায় আক্রমণ করে হত্যা চালাচ্ছে। কিন্তু এদের হত্যার পিছনে একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। অন্যদিকে ভারতের 4টি রাজ্যের মিউজিয়াম থেকে চুরি যেতে থাকে অথর্ববেদের কপি। উদ্দেশ্য অথর্ববেদের অরিজিনাল কপি পাওয়ার। যদিও এর অস্তিত্ব সত্যিই আছে কিনা আর থাকলেও সেটি কোথায় আছে সেটার একমাত্র খোঁজ যিনি দিতে পারবেন তিনি গা ঢাকা দিয়েছেন। তাই তাকে অনবরত খুঁজে চলেছে এই গুপ্ত সংগঠনের লোকগুলি। এবার আসা যাক 3 বন্ধুর গল্পে। অভিনব, বৈদিক ও শ্রীপর্ণা 3 বন্ধু। লকডাউনে অভিনব এবং বৈদিক তাদের চাকরি হারায়। অভিনব জীবনে এই 2জন বন্ধুই রয়েছে। তার ঠাকুমা এবং মা গত হয়েছেন আর তার বাবা তার মাকে অন্তঃসত্ত্বা অবস্থায় ছেড়ে চলে গিয়েছিলেন। সেই থেকেই নিজের বাবার প্রতি অভিনবের একটা চাপা অভিমান রয়ে গেছে। অভিনব প্রায় দিনই একটি ভয়ানক স্বপ্ন দেখে। একটাই স্বপ্ন, কিন্তু বারবার সে সেটি দেখে। এবার আসা যাক উপন্যাসের অন্য 2টি টাইমলাইনে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের বুকে নিঃশব্দে হয়ে চলেছে গভীর ষড়যন্ত্র। নালন্দার বুকে যে জ্ঞানের রত্নভাণ্ডার জমা আছে তা পৃথিবীর ভবিষ্যৎকে বদলে দিতে পারে। কিন্তু সেই জ্ঞানের ভাণ্ডারই নষ্ট হতে শুরু করেছে অভ্যন্তরীণ কিছু অসৎ মানুষের রাজনীতির শিকার হয়ে। তবে সব শেষ হয়ে গেলেও একটি শিশুর প্রচেষ্টায় রক্ষা পায় এমন একটি জিনিস যা হয়তো পরবর্তীকালে ভুল মানুষের হাতে পড়লে বদলে দিতে পারে মানব সভ্যতার নিয়তিকে। এবার একটু ইতিহাসে আসা যাক। লক্ষণ সেন ছিলেন অন্যতম একজন বীর রাজা। সুতরাং খিলজি আক্রমণ প্রতিহত করার ক্ষমতা কি তার সত্যিই ছিল না, নাকি তার পরাজয় ও পলায়নের পিছনে ছিল আভ্যন্তরীণ কোনো ষড়যন্ত্র? এক গোপন রহস্য সঙ্গে নিয়ে লক্ষণ সেন সেদিন পলায়ন করেছিলেন। কি সেটা? এবার আসা যাক অভিনবের কাহিনীতে একটু। নিজেকে নিঃস্ব বলে জানা অভিনব হঠাৎই জানতে পারে তার পূর্বপুরুষদের বেশ কিছু গোপন রহস্য। তার সাথেই উত্তরাধিকার সূত্রে সে পায় মালদার একটি রাজবাড়ি ও তার বিপুল সম্পত্তি। এই রাজবাড়িটির বুকেই গোপনে লুকিয়ে আছে এক রহস্যময় ইতিহাস। কি সেই ইতিহাস? নালন্দা, লক্ষণ সেন, বর্তমানে অথর্ববেদের চুরি যাওয়া, গোপন রিসার্চ 3টি বন্ধুর জীবনে আস্তে আস্তে একের পর এক মিশতে শুরু করে। ইতিহাস, পুরাণ, প্রেম, বন্ধুত্ব, ষড়যন্ত্র, বহু প্রাচীন এক গোপন রহস্য, যুগ যুগ ধরে চলে আসা বিশ্বাসঘাতকতা, অভিশাপ, ফ্যামিলি সাইড, ধাঁধা সব মিলিয়ে একটি চমৎকার উপন্যাস এগোতে থাকে। এটি একটি দারুণ থ্রিলার। আমার অন্তত পড়ে খুবই ভালো লেগেছে। যারা থ্রিলার পড়তে ভালোবাসেন অবশ্যই একবার পড়ে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। লেখিকা খুব সুন্দরভাবে ইতিহাস ও বর্তমানকে রহস্যের জালে ফিকশনে তুলে ধরেছেন। গোটা উপন্যাসটি টান টান উত্তেজনাপূর্ণ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো একটি বই নিয়ে, অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেলে। ভালো থাকবেন।